আজকে আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোষে দেখি 1.3 আমরা আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সিলেক্ট করে নেব, করে নিয়ে সেইগুলো আমরা সেই সম্পর্কে আলোচনা করছি। আমাদের পেজ নাম্বার হবে গণিত প্রকাশের 13 পেজ, ঠিক আছে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ এখানে দেখো দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে এবং তাদের অন্তর দেওয়া আছে এবং তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ বর্গ করে তাদের সমষ্টি সেটা দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এর উত্তরটা দেখে আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ছোট সংখ্যাটি হলো, যেটা ছোট সংখ্যা সেইটাকে আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। ছোট সংখ্যা এক্স ধরলাম। আর বড় সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস 3। এবারে এক্স প্লাস 3 কেন ধরলাম? কারণ আমাদের বলে দেওয়া আছে যে দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, ঠিক আছে, তাদের অন্তর হবে 3। তাহলে এই ছোট সংখ্যা আর বড় সংখ্যার যদি আমরা অন্তর খুঁজি, তাহলে অন্তরটা আমরা কত পেয়ে যাব? দুটোর বিয়োগফল, তাই না? এক্স প্লাস 3 মাইনাস এক্স করলে কত হচ্ছে? 3 আসবে। তাহলে অন্তর 3 রেখে আমরা পরস্পর দুটো ধনাত্মক সংখ্যা নিয়ে নিলাম, একটা এক্স নিলাম আর একটা এক্স প্লাস 3 নিলাম, ঠিক আছে। এবারে প্রশ্নানুসারে আমাদের যেটা দেওয়া আছে সেইটা আমরা করে নেব। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে বা শর্তানুসারে কি দেওয়া আছে, যে সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, বর্গ করব সংখ্যা দুটোর, তার সমষ্টিটা হবে 117, ঠিক আছে। এবারে এটাকে যদি আমরা সমাধান করে দিই, তাহলে আমাদের যে উত্তর সেই উত্তরটা আমরা পেয়ে যাব। তো প্রথমে আমরা এটাকে এ আর বি ধরে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র অনুসারে যদি ভেঙে দিই, আমরা এ প্লাস বি এর যে হোল স্কোয়ার যে সূত্র ছিল সেই সূত্রে আমরা কি পেয়েছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র ছিল। তো সেই সূত্রকে ধরেই কিন্তু আমরা এটা ভেঙে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বলতে এখানে 3 প্লাস বি এর স্কোয়ার বলতে 3 স্কোয়ার আর এক্স স্কোয়ার সমান 117। তাহলে এটাকে সরলীকরণ করলে দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, তাহলে দুটো হয়ে যাবে, দুটো এক্স স্কোয়ার। আর এখানে 3 দুগুণে 6, 6x আর 3 3 9, 9। ক্লিয়ার? এরপর আমরা কি করব? এরপর আমরা এই 117কে আমরা বাম পাশে নিয়ে চলে আসব। তাহলে কি হয়ে যাবে? অপোজিট সাইন হয়ে যাবে মাইনাস, তাই না? তাহলে 2x স্কোয়ার প্লাস 6x এখানে হয়ে যাবে মাইনাস 108 ইকুয়ালস টু 0। তারপর এটাকে আমরা কি করব? এইটাকে আমরা কি করব? মিডিল টার্মে ভেঙে দেব, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ ঘটাবো। যদি উৎপাদকের বিশ্লেষণ ঘটাতে চাই, তাহলে এটাকে আমরা আরও ছোট যদি করতে চাই, তাহলে 2 কমন নিতে পারি, তাই না? 2 কমন নিয়ে নিলে হয়ে যাবে এ পাশে 54 আর একটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। এরপর আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে যদি যাই, তাহলে কী হবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে 0 হয়ে গেল। এরপর আমরা 54টাকে কি করব? মিডল টার্ম করব। তাহলে 54কে যদি আমরা ভাঙতে চাই, তাহলে কি হবে? 6 লং 54, তাহলে 9 গুণিত 6 করলে আমাদের 54 আসবে, আবার 9 মাইনাস 6 করলে 3 আসবে। তাহলে আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণটা কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। ক্লিয়ার? এরপর আমরা কি করব? এদের মধ্য থেকে x কমন নিয়ে নেব, নিয়ে নিলাম। তারপর এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই, তাহলে x এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 6 লং 54, 9 হয়ে যাবে ইকুয়ালস টু 0। তারপরে এখান থেকে আমরা এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে ইন্ডিভিজুয়ালি আমরা কি শূন্য করতে পারি। তাহলে এইখান থেকে আমাদের কি আসছে? এখান থেকে এক্স সমান মাইনাস 9 একটা মান এলো, এইখান থেকে প্লাস 6 একটা মান এলো। তাহলে আমাদের দুটো মান কিন্তু এখানে চলে এলো।
ঠিক আছে। এবারে দুটো মানের মধ্যে একটা কিন্তু নেগেটিভ সাইন এসছে আর একটা পজিটিভ সাইন এসছে। এবারে কোন মানটা নেব? এখানে আমাদের বলে দেওয়া আছে দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, তাহলে 9টা আমাদের নিলে হবে না, কারণ এইটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক x সমান 6 ধরবো, তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে, অতএব ছোট সংখ্যা টি হলো 6, আর বড় সংখ্যাটা কি হয়ে যাবে? বড় সংখ্যাটি হলো 6 + 3 = 9। তাহলে দুটো অখণ্ড সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা 6 হবে আর একটা 9 হবে। ক্লিয়ার? দুইয়ের যে প্রশ্নটা আছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলেছে, আর কি বলে দেওয়া আছে? ত্রিভুজের ভূমি তার যে উচ্চতা তার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি হবে, আর তাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখা যাক আমরা কিভাবে এটা সমাধান করা যায়। প্রথমে আমরা ধরে নেব যে ধরি ত্রিভুজের উচ্চতা উচ্চতাটা আমরা x মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে। আর তার ত্রিভুজের আমরা ভূমিটা তাহলে কি হবে? ভূমিটা বলেছে যে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে 2x + 18 মিটার। এরপর ত্রিভুজের যদি ক্ষেত্রফলের সূত্র দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, ঠিক আছে। তাহলে হাফ গুণিত ভূমি কত ছিল? 2x + 18, উচ্চতা হচ্ছে x। এটা হয়ে গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে একক হয়ে যাবে বর্গ মিটার, ঠিক আছে। এরপর শর্তানুসারে যদি আমরা করি, শর্তানুসারে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের যেটা আমরা সূত্র থেকে পেলাম, সেই মানটা সমান হয়ে যাবে 360। এইখান থেকে আমাদের এক্সের মানটা কিন্তু বের হয়ে যাবে। অবশ্যই মনে রাখবে এক্সের মান অলওয়েজ পজিটিভ হবে, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল একটা বলেছি, এখানে কিন্তু মাইনাস যে টার্ম, এক্সের যে মাইনাস টার্ম, সেইটা কিন্তু নেওয়া যাবে না, পজিটিভটাকে নিয়ে করতে হবে। তোমরা বাকিটা করবে, করে উত্তরটা দেখবে মিলে যাবে। আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিলাম। ক্লিয়ার? 3-এর দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি কত হবে নির্ণয় করো। এটা আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটা হচ্ছে x। এটা কিন্তু মাধ্যমিক 2009-এ কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আমরা অখণ্ড ধনাত্মক সংখ্যাটাকে x ধরে নিয়েছি। এবারে আমাদের শর্তানুসারে যা বলে দেওয়া আছে সেইটাকে আমরা লিখে নিতে পারলে আমাদের একটা সমীকরণ চলে আসবে। তো আমাদের প্রশ্নানুসারে যেটা বলে দেওয়া আছে যে এই ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেই অখণ্ড সংখ্যার বর্গ করে দ্বিগুণ, তা কিন্তু থেকে মানে যে এই যে অখণ্ড সংখ্যা তার বর্গ করে দ্বিগুণ করব, করে সেইখান থেকে 3 বিয়োগ করলে তা কিন্তু এই সংখ্যার 5 গুণ হয়, এটাই আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই সমীকরণটা যখন চলে এলো, এইখান থেকে আমরা সরাসরি সমাধানে চলে যাব। সমাধান করলেই কিন্তু আমাদের এইখান থেকে এক্সের মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যে ধ্রুবক সংখ্যা 3 আছে আর এখানে সহগদা 2 আছে, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে, 6 আসছে। তাহলে 6কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 6 একে 6 হয়, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের কি আসবে? 5 আসবে। তাহলে আমাদের এই মিডিলে 5 চলে আসে, তাহলে মিডিল টার্মটা আমাদের হয়ে গেল। তাহলে 6x + x - 3 = 0। তারপর এইখান থেকে 2xকে যদি কমন নিই, তাহলে x - 3,
আর এখান থেকে 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তারপর এখান থেকে দেখো এক্স মাইনাস 3, তারপর হচ্ছে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর ইন্ডিভিজুয়াল কি হয়, শূন্য করতে পারি আমরা, ঠিক আছে, শূন্য করে দিলাম। তাহলে এখান থেকে x সমান 3 এলো একটা, আর এইখান থেকে x সমান হইবে মাইনাস 1/2। যেহেতু এখানে বলে দেওয়া আছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এই মানটা আমরা নেব না, আমরা কোন মানটা নেব, 3 নেব। তাহলে আমাদের এখানে যেটা উত্তর হবে, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হবে আমাদের 3। অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো 3। এটাই আমাদের উত্তর। দেখো 4-এর যে অঙ্কটা দেওয়া আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করো। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মোটর গাড়ির গতিবেগটা হচ্ছে x কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় x কিমি যায়। জিপ গাড়ির গতিবেগ x + 5 আমাদের বলেই দেওয়া আছে যে 5 কিমি বেশি ঘন্টায় বেশি গতিবেগ হবে। তাহলে যেটা ছিল তার সঙ্গে 5 যোগ হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা কি করব, দেখো যে 200 কিমি দূরত্ব যেতে, তাহলে দূরত্ব অতিক্রম করার জন্য মোটর গাড়ির কত সময় লাগে। তাহলে লিখে দেবো 200 কিমি, তাহলে 200 বাই তার গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ করলে আমরা কি পাবো, তার যে সময় লাগবে প্রয়োজনীয় সময় সেটা আমরা পেয়ে যাব এত ঘন্টা, তাই না, ঠিক আছে। এরপর ওই যে 200 কিমি দূরত্ব অতিক্রম করতে জিপ গাড়ির কত সময় লাগবে, তাহলে আমরা লিখে দেব যে জিপ গাড়ির সময় লাগে, জিপ গাড়ির সময় কত লাগবে, জিপ গাড়ির সময় লাগবে, জিপ গাড়ির যে গতিবেগ সেই গতিবেগ দিয়ে 200কে ভাগ করে দিলে কিন্তু আমরা জিপ গাড়ির গতিবেগ এই সময়টা আমরা পেয়ে যাব এত ঘন্টা, ঠিক আছে। এরপর প্রশ্নানুসারে যদি আমরা এই দুটোর বিয়োগফল সমান 2 হবে সেটা বলে দেওয়া আছে প্রশ্নানুসারে। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে মোটর গাড়ির গতিবেগে লাগা যে সময় সেই সময়টা নেব, এইটা থেকে এই জিপ গাড়ির সময় বিয়োগ করে দেবো আমরা, বিয়োগ করলে সেই মানটা হবে আমাদের 2। তারপর এটাকে আমরা সমাধান করব। এবারে এখান থেকে আমরা 200কে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর 200কে ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে 200কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে হয়ে যাবে, তাই না। এরপর এদের লসাগু যদি করে দিই, তারপরে এখানে আমরা সমাধানটা করে নেব, ঠিক আছে। তাহলে 1-এর 100 হয়ে গেল। এরপর দেখো x মাইনাস x প্লাস কেটে যাবে, কেটে যেয়ে উপরে কি পড়ে থাকবে 5, আর এই দুটোকে আমরা যদি গুণ করে দিই x² প্লাস 5x ইকুয়ালস টু 1/100। এরপর আমরা কি করব, দেখো বজ্র গুণন করে দেবো, এই অংশ দিয়ে এই 1কে গুণ, 5 দিয়ে 100কে গুণ, তাহলে x² প্লাস 5x সমান 500 হয়ে গেল। এরপর আমরা 500কে বাম পাশে নিয়ে এলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। এবারে এই 500কে যদি আমরা ভেঙে দেখি, তাহলে 25 গুণিত যদি আমরা 20 করি তাহলে কিন্তু আমরা 500 পাই, আবার 25 মাইনাস 20 করলে আমরা 5 পাবো, যেটা মিডিল টার্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করে দেবো 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এরপর আমরা x কমন নিয়ে নিলে x প্লাস 25, আর এখানে 20 কমন নিয়ে নিলে x প্লাস, এখন মাইনাস কমন নিয়েছি তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা হয়ে যাবে 25 ইকুয়ালস টু 0। তারপর এটা x প্লাস 25, আর এখানে হবে x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে ইন্ডিভিজুয়াল আমরা এটা সমান করতে পারি শূন্যর সাথে, ঠিক আছে। তাহলে x সমান মাইনাস 25, এইটা একটা এলো, আর একটা আসবে কি x মাইনাস 20, এইটা একটা এলো। তাহলে আমরা দুটো মান পেলাম,
এবারে আমরা মাইনাস মানটা মাইনাসে কিন্তু আমাদের গতিবেগ হয় না, তাই এটা অগ্রাহ্য করে দেব। তাহলে আমাদের গতিবেগটা কত হবে? 20। তাহলে আমাদের এখানে মোটর গাড়ির যে গতিবেগ, সেই মোটর গাড়ির গতিবেগ কত হবে? মোটর গাড়ির গতিবেগ হয়ে যাবে আমাদের 20 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিমি যেতে পারবে। ক্লিয়ার? এরপর আমরা 6 কোশ্চেনটা দেখব, যে দুটি অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম এবং সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রশ্নানুসারে আমরা ধরে নিচ্ছি এককের ঘরের যে অঙ্ক সেটাকে x ধরছি, আর দশকের ঘরের অঙ্ক যেহেতু এককের ঘরের অঙ্কের থেকে 3 কম, তাই আমরা x-3 ধরছি। এবারে অঙ্ক বলতে কি বোঝায় দেখো, আমরা যদি একক আর দশক লিখি, যদি ধরলাম যে 100, ঠিক আছে, তাহলে 10 লিখলাম, 10-এর মধ্যে এককের ঘরের যে অঙ্ক সেটা 0 আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে 1। এইগুলোকে আমরা অঙ্ক বলি, আর যখন পাশাপাশি বসে যাবে তখন সেটা সংখ্যা হয়ে যাবে। তাহলে 10-এর এককের ঘরের অঙ্ক 0 আর দশকের ঘরের একক অঙ্ক হচ্ছে 1, ঠিক আছে। সেই রকমভাবে তাহলে এককের ঘরে কত বসবে? x বসবে, আর দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা কত? x-3। তাহলে x-3 তার সাথে কত গুণ হবে? তার সাথে 10 গুণ হবে, কারণ এখানে হচ্ছে এককে যখন থাকবে তখন 1 গুণ হয়, আর যখন দশকের ঘরে থাকবে তখন কিন্তু 10 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাটা কি পেলাম? তাহলে সংখ্যাটি কি হবে? x-3 × 10 প্লাস x × 1। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 10x-3 প্লাস x। ক্লিয়ার? এবারে এটাকে আমরা সরলীকরণ যদি করি, তাহলে 10x-30 প্লাস x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 11x-30। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। এবারে দেখো শর্তানুসারে আমাদের কি বলে দেওয়া আছে, যে সংখ্যাটির থেকে যে সংখ্যাটা আমরা পেলাম সেই সংখ্যাটা থেকে যদি আমরা এই যে সংখ্যা তার এককের ঘরের যে অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক তাদের যে গুণফল, সেই গুণফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 15 পাই। তাহলে আমাদের সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর এখান থেকে আমাদের সমাধানটা করে দিতে হবে, করে দিলে আমাদের যে x-এর মান সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। এরপর আমরা কি করব, দেখো এই যে x² সেটাকে পজিটিভ করে দিচ্ছি, তাহলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, তাই না? এখানে এটাও মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমরা একই দিকে নিয়ে চলে আসব, এই নেগেটিভ মানটিকে এই পাশে নিয়ে চলে আসবো, যেহেতু ধ্রুবক আছে। ঠিক আছে, করলাম। এরপর x² 14x, এখানে আমাদের হয়ে যাচ্ছে 45। এবারে 45কে যদি আমরা ভাঙি তাহলে ভাঙলে কত আসবে বলো তো? 45কে আমরা প্রথমেই 3 দিয়ে চালাচ্ছি, উৎপাদক বিশ্লেষণ, 3 একে 3 × 5 = 15, 3 × 5 = 15। ঠিক আছে, এরপর দেখো 3 × 5 = 15, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 3 × 3 = 9 আর 5, 5 লং কত আসে? 5 × 9 যদি করি তাহলে আমাদের 45 আসবে, আবার +9 +5 করলে সেটা 14 আসবে। ঠিক আছে, তাহলে আমার মিডিল টার্মটা হয়ে যাবে এখানে। তাহলে আমরা করে দেবো এখানে 9x + 5x + 45 = 0। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে 9x - 5x + 45 = 0, এইখান থেকে আমরা পেয়ে যাব x-এর মান।
তাহলে এক্স সমান এক্স মাইনাস 9 এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো থেকে একবার পাচ্ছি এক্সের মান +9, আর একটা পাচ্ছি +5। দুটো মান আমরা পেয়ে যাচ্ছি এক্সের। ঠিক আছে, এই দুটো মান আমাদের হবে। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটা কি হবে? এককের ঘরের অঙ্কটা 9ও হতে পারে, আবার হচ্ছে +5ও হতে পারে, +9ও হতে পারে, +5ও হতে পারে, এই দুটো সংখ্যাই হতে পারে। ঠিক আছে, দেখো এরপর আমরা এই যে তোমার 10-এর দাগের যে বহুমাত্রিক এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো করে নিই। প্রথমে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কটা হবে? দ্বিঘাত সমীকরণের বীজ দুটো হয়, সেটা আমরা জানি, তাহলে দুটো হবে। আর ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে, তাহলে এইটা যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে a এর মান ≠ = 0 হয়, সেই ≠ = 0, তাহলে আমাদের c এর মানটা হয়ে যাবে। ঠিক আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে? চলের সর্বোচ্চ ঘাতটা হবে 2, এর বেশি হবে না। 2 হয় বলে তো দ্বিঘাত, তাই না? তারপরেরটা দেখো, এই সমীকরণটি রৈখিক হবে, দ্বিঘাত হবে, ত্রিঘাত হবে, কোনোটি হবে না। তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব? এই সমীকরণটাকে দেখো, এইখানে সামনে 4 5 কত হবে? 20, তাহলে 20x² হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো এই দুটো টার্ম দেখলেই হয়ে যাবে, 4 5 20, 20x², আর এখানে হয়েছে 4 5 20, 20x²। তাহলে 20x² বাম পাশে রয়েছে, আবার ডান পাশে 20x² আছে, তাহলে দুটো 20x² কেটে যাচ্ছে। তাহলে x² টার্ম যদি না থাকে তাহলে সেইটা কিন্তু দ্বিঘাত সমীকরণও হবে না আর ত্রিঘাতও সমীকরণ হবে না, তাহলে রৈখিক সমীকরণ হবে, তখন সেটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। তারপর 5এরটা দেখো, x² = x = 6 সমীকরণটি বীজ বা বীজদ্বয় কত হবে? দেখো x² আছে, তাহলে x কেটে গেলে শুধু x পড়ে থাকবে, x = 6, তাহলে x এর মানটা হচ্ছে 6 হয়ে যাবে। ঠিক আছে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। এরপর বিয়েটা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে বলেছে। এখানে বিয়ের দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, একেরটা যে x - 3² সমান এটা, এই সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? বিবৃতিটা মিথ্যা হবে, কারণ x² এখানে থাকছে, আবার ডান পাশেও কিন্তু x² থাকছে, তাহলে x² কেটে গেলে x² এর যদি টার্ম যদি না থাকে তাহলে চল x তার যে সর্বোচ্চঘাত যদি 2 না হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, বিবৃতিটি মিথ্যা হবে। একটি মাত্র বীজ 5, এটা হয় না, কারণ x² যে x² আমরা নিয়েছি এখানে, এইখানে যে x² সমান যে 25, তাহলে x সমান কি হবে? √25, অর্থাৎ ভেতরে দুটো 5 থাকবে, সেখান থেকে বেরোলে +-5 হবে, অর্থাৎ এখানে দুটো বীজ পাওয়া যাবে, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। তাহলে এই বিবৃতিটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? দুটো মান আসছে যার জন্য বিবৃতিটা মিথ্যা হবে। এরপরে যে কোশ্চেন আছে সি এর দেখে, তো যদি এই যে সমীকরণ, এই সমীকরণে a = 0 হয়, b ≠ = 0 হয়, সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। কি সমীকরণ হবে? দেখো x² এখানে যদি 0 হয়ে যায়, a এর মানটা 0 হলে x² 0, তাহলে এটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, একচল বিশিষ্ট রৈখিক একটা সমীকরণ। তারপরে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হয় তাহলে সমীকরণটা কি হবে? তাহলে এখানে যে সমীকরণটা হবে সেই সমীকরণটা তোমার হয়ে যাবে x² - 2x + 1 = 0। ক্লিয়ার? এবারে 3-এর দাগে দেখো, x² = 6x সমীকরণটি বীজদ্বয় কি হবে? সমীকরণটির বীজদ্বয় হবে 0 আর 6। তোমরা এটাকে সমাধান করলেই বুঝতে পারবে 0 আর 6 আসবে। ক্লিয়ার? এইখানে 11-র 1-এরটা দেখো, এই সমীকরণ দেওয়া আছে, তার একটা বীজ x দেওয়া আছে, অর্থাৎ x এর মান একটা হচ্ছে 1 বসিয়ে যদি আমরা এটা সমাধান করি তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে a সমান আমাদের এখানে কি আসছে? -4, তাহলে এর মান এখান থেকে কি আসবে? -4। ক্লিয়ার?
এখানে দুইয়েরটা বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, একটি বীজ 2 দিয়েছে, তাহলে x সমান 2 যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা b এর মানটা পেয়ে যাব। b এর মানটা বের করতে পারলেই কিন্তু আমরা অপর বীজটা বের করতে পারবো। তাহলে x সমান 2 বলতে 2 স্কোয়ার 4 মাইনাস 2 গুণিত 2 এখানে মাইনাস 2b 6 = 0। তারপর এখান থেকে হয়ে যাচ্ছে তোমার h আর কেটে যাবে, তাহলে এখানে মাইনাস 2b প্লাস 6 = 0। তাহলে এখান থেকে আমরা b সমান কী করে দেব, ওই পাশে 6 চলে গেলে মাইনাস 2b, এবারে b সমান হয়ে যাবে 3। ঠিক আছে, b এর মান 3 এলো। এবারে b এর মান যদি 3 আসে, এই সমীকরণে আমরা কি করব, বসিয়ে দেবো x স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x। ঠিক আছে, এরপর এটা সমাধান করলে আমাদের 5x প্লাস 6 = 0। এখান থেকে x স্কোয়ার 3x প্লাস 2x 6 = 0। তো x কমন নিলে ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ইন্ডিভিজুয়ালি সমান করে দেবো আমরা। তাহলে x সমান 2 একবার আর x সমান 3 একবার। ঠিক আছে, তাহলে একটা যদি বীজ আমাদের 2 দেওয়া থাকে তাহলে অপর বীজটা হচ্ছে 3 হবে। ক্লিয়ার?